শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালা নতুন তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে পরীক্ষাটি তোমাদের আগামীকাল, সেটির একটি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং আশা করতেছি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। দেখো, তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100 মার্কস। সো কবিতা থাকবে নৈবিত্তিক অংশ, এখানে 15টি থাকবে। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 15 পর্যন্ত তোমাদের 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে, আর এগুলোর উত্তর অবশ্যই তোমাদের খাতায় লিখতে হবে। এরপর হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর দাও, যার প্রতিটির জন্য থাকবে 1 মার্ক করে। এরকম 1 থেকে 10 পর্যন্ত তোমাদের 10টি প্রশ্ন থাকবে, আর এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এক কথায় লিখতে হবে। এখানে ব্যাখ্যা বা বিবৃতি করার কোনো দরকার নাই। তো এখানে তোমরা পেয়ে যাবে মোট 10 মার্কস। তো এরপর হচ্ছে খ বিভাগ, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 10 পর্যন্ত তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে। এই 10টি প্রশ্ন তোমাদের প্রত্যেকটাই করতে হবে, যার প্রতিটির জন্য 2 মার্ক থাকবে। তাহলে এখানে তোমরা পেয়ে যাবে মোট 20 মার্কস। তো এরপরে হচ্ছে গ বিভাগ, এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন। তো এখানে 1 থেকে 5 পর্যন্ত তোমাদের 5টি প্রশ্ন থাকবে। এই 5টি প্রশ্নের মধ্যে তোমাদের মূলত উত্তর করতে হবে যে কোনো 3টি, যার প্রতিটির জন্য তোমরা পেয়ে যাবে 5 মার্ক করে। তাহলে এই অংশে তোমরা মোট 3টি প্রশ্নের উত্তর দিবে, আর একটু বড় করে দেওয়ার চেষ্টা করবে, যেন মিনিমাম তোমাদের এগুলা যেন মিনিমাম যেন 1 থেকে 4-5 পৃষ্ঠা, মানে 4-5 পেজের মানে লাইনের মধ্যে হয়ে যায়। তাহলে তোমরা এখানে মানে 4-5 লাইন, অথবা তোমরা যদি একটু বেশি পারো লিখিও, কারণ 5 মার্ক আছে তো একটু মার্ক নিতে হবে। তো এখানে তোমরা 15 মার্ক পেয়ে যাবে। এগুলো সুন্দর করে খাতায় লিখতে হবে। ঘবে হচ্ছে রচনামূলক দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি উদ্দীপক থাকবে, এবং এই উদ্দীপকের আলোকে তোমাদের 2 থেকে 2টি প্রশ্ন করা হবে। এরকম প্রশ্ন তোমাদের থাকবে মোট মানে 8টি থাকবে। তোমাদের 5টি উত্তর করতে হবে, যার প্রতিটির জন্য তোমরা পেয়ে যাবে 8 মার্ক করে। তাহলে এখানে 5 40 মার্ক পাচ্ছ। তো এরকম আমি তোমাদের বেশ কয়েকটি দেখো, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার, তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও যেন একটু আইডিয়া পেতে পারো। 4 নাম্বার, তারপর হচ্ছে 5 নাম্বার প্রশ্ন দেখো, 6 নাম্বার প্রশ্ন দেখো। তো এরকম ভাবে তোমাদের মোট এই যে 7 নম্বর প্রশ্ন দেখো। তো এরকম ভাবে তোমাদের 7টি প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর করতে হবে যে কোনো 5টি। আবার বলি, তোমাদের 7টির মধ্যে তোমাদের যে কোনো 5টি উত্তর করতে হবে, যার প্রতিটির জন্য তোমরা 8 মার্ক পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, ক্লাসটি ভালো লাগলে তোমরা ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলটি। পরবর্তী ক্লাসে যেন তোমরা সুন্দর মতো করে সবগুলো আপডেট পেতে পারো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।